ব্যতীত আর কেউ নাই, এক ওয়াহদানিয়াত, এক আল্লাহ পাকের উপর আমরা বিশ্বাস স্থাপন করলাম, যার কোনো শরীক নাই, যার কোনো ইলাহা নাই, তার কোনো পাল্লা না খাল্লা না কেউ নাই। কুল ফায়াকুন, তিনি একজনই মালিক, আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলেন সর্বময় ক্ষমতার মালিক, সর্বময় ক্ষমতার মালিক, যিনি আমি আল্লাহ পাক বানাই, আবার ধ্বংস করে দেই, আবার বানাই, আবার ধ্বংস করে দেই। আমি আবার জীবন দান করতে পারি, আবার সেই জীবনকে আমি নস্যাৎ করতে পারি। আমি ইজ্জতকে আমি বাড়ায় দিতে পারি, আবার ইজ্জতকে এর পরিবর্তে আমি জিল্লতকে আমি আল্লাহ পাক বানায় দিতে পারি। আমি সেই মহান রব ওয়াহদানিয়াত এক আল্লাহ, আমি হলো মাবুদ, আমি হলো মাবুদ, আমি হলো সৃষ্টিকর্তা। ওয়াহদাহু লা শারীকা লাহু, আমার কোনো শরীক নাই। আল্লাহ শরীক আছে? বলেন আল্লাহ কোনো শরীক আছে? আল্লাহর কোনো শরীক নাই। লা শারীকা লাহু ওয়া আশহাদু আল্লা, আমি আরো সাক্ষী দিচ্ছি মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, প্রেরিত মহামানব, প্রেরিত রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হলো আমাদের নেতা, আমাদের নেতা, আমাদের পথ প্রদর্শক, রাহমাতাল লিল আলামিন, তিনি হলো আমাদের নেতা, আমাদের বস, আমাদের পথ দেখানোর জন্য যাকে কান্ডারি করে দুনিয়াতে প্রেরণ করেছেন, তিনি হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো রিসালাত। এই রিসালাত যদি আমাদের মধ্যে না থাকে, বিশ্বাস যদি না থাকে, পৃথিবীতে অসংখ্য মানুষ ভগবানকে ভগবান বলে স্বীকার করেছেন, গড বলে স্বীকার করেছেন, ঈশ্বর বলে তা সাব্যস্ত করেন। হিন্দু মুশরিকরা বলে ভগবান, খ্রিস্টানরা বলে জিওডি গড, আর ঈশ্বর অধিকাংশ মানুষ বলে। মুসলমান ছাড়া বিদ্যুৎ যারা আছে, মুসলমানদের কোনো ভগবান নাই, মুসলমানদের ঈশ্বর নাই, মুসলমানদের কোনো গড নাই। গড তারা কোন একটা প্রাকৃতিকের উপরে এবং কোন একটা শক্তিকে নির্ধারণের উপরে বিশ্বাস স্থাপন করেছেন। ভগবান অনেক অনেক ভগবানের, যে বড় ভগবান তিনি হলো মহান ভগবান, তিনি হলো বড় ভগবান। ঈশ্বর গড একই ব্যক্তিকে বোঝায় যে সাহায্যকারী, আর অনেক অনেক কিছু সৃষ্টি হয়েছেন, তার শাখা প্রশাখা গুলোকে ঈশ্বর ভগবান কি বোঝায়। কিন্তু আমরা যে আল্লাহর ইবাদত করি, সেই আল্লাহর নাম কি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। রিসার্চ করে দেখা গেছে আল্লাহর নাম যে আল্লাহু রাব্বুল আলামিন, তার নাম হলো আল্লাহ। আলিফ লাম লাম হা, চারটা পাঁচটা শব্দকে একত্রিত করে একটা শব্দ হয়েছেন আল্লাহু হিয়াল উলিয়া। আল্লাহ পাকের পরিচয় মাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের নামটি হলো আল্লাহ। কি সুন্দর একটা, কি সুন্দর ক্ষমতা, কি সুন্দর এর মধ্যে আল্লাহ পাকের মহাশক্তি রয়েছেন এর মধ্যে। আর দেখেন মানুষের বানানো রচিত এই জবান দিয়ে যারা বলেছিলেন ভগবান, এই ভগবান বলতে গিয়া যদি একটা অক্ষর যদি কেটে দেওয়া যায়, তার নাম হয়ে যায় গবান। ভগবান থেকে ভ কেটে দিলে হয়ে যায় গবান। আর একটা অক্ষর যদি কেটে দেয়, তার শাব্দিক অর্থটা থাকে শুধু বান, বয়াকার দন্তন্য বান। বান এটা কোনো গরুর বান হতে পারে, বিড়ালের বান হতে পারে, ছাগলের বান হতে পারে। আমরা যেটা বুঝি সহজ ভাষায়, গরুর বান, মহিষের বান, কুকুরি বান, বারণের বান। এই বান যেটা দিয়া দুধ দহন করে, দুধ নিংড়ানো হয়, এই বান ছাড়া কোনো অর্থ থাকে না। যদি একটা অক্ষর যদি গবান দেওয়া কোনো ভগবান বোঝায় না, বয়াকার দন্তন্য দেয়া বান দেওয়া তো ভগবান বোঝায় না। ঈশ্বর যদি আমরা এই শব্দ থেকে একটা হস্যই কেটে দেই, ঈশ্বর যে কোনো ঈশ্বর বোঝায় না। আবার যদি আমরা জিওডি গড, এই জি যদি আমরা কেটে দেই,
ওডি অর দিয়া কোনোদিন গড বোঝায় না। একটু আওয়াজ করে বলেন ঠিক কিনা? একটা অক্ষর যদি কেটে দেওয়া যায় অর্থ বিকৃত হয়ে যায়, আর একটা অক্ষর কেটে দিলে তার কোনো অর্থ, তার কোনো নামই খুঁজে পাওয়া যায় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার নাম হলো আলা কুল্লি শাইইন কাদির, সর্ববহু সর্ব ক্ষমতার মালিক আমি আল্লাহ পাক। আমার নাম হলো আল্লাহ। আলিফ আলিফ লাম লাম হা, এই অক্ষরের মধ্যে যদি একটি অক্ষর যদি তোমরা কেটে দাও, একটা অক্ষর কেটে দিলে দেখো আল্লাহ শব্দের যে ব্যাখ্যা, যে অর্থ, যে ক্ষমতা, এই ক্ষমতার মধ্যে কোন রকম ভাবে কোনো কিঞ্চিত পরিমাণ কোনো ক্ষমতা চ্যুত হয় কিনা একটু খেয়াল করে দেখ। আল্লাহ থেকে যদি আপনি অক্ষর কেটে দেন, অক্ষরটির সঙ্গে সঙ্গে ওই আয়াতুল কারিমার দিকে টেনে নিবে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। একটা অক্ষর যদি কেটে দেন তাহলে শব্দটি হয়ে যায় লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। লাহু মানে আল্লাহ পাক, ওই আল্লাহ যিনি আসমান ও জমিনের মালিক। আল্লাহ মানে আল্লাহ সৃষ্টিকর্তা, মহান সৃষ্টিকর্তা, স্রষ্টা, যার হুকুমে সব পরিচালিত হয়। একটা অক্ষর যদি কেটে দেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমানের মালিক আমি আল্লাহ, জমিনের মালিক আমি আল্লাহ, রাতের মালিক আমি আল্লাহ, দিনের মালিক আমি আল্লাহ, সূর্যের মালিক আমি আল্লাহ, চন্দ্রের মালিক আমি আল্লাহ। আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, কোনো দাতা নাই, কোনো খালনেওয়ালা পালনেওয়ালা নাই। আর একটা অক্ষর যদি কেটে দেওয়া হয়, লাহু থেকে আর একটা অক্ষর যদি কেটে দেন, সেই শব্দটি হয় হু।